Dear students, welcome to this online class. Hope you are fine. I am Anupam Mondal, assistant teacher, Alipur Union Secondary School, Alipur, Satya Sadar, Satya. Last class, I discussed about narration, and today I am going to take a class for the students of class 8, subject English. Now I am going to discuss about changing sentences. Changing sentences, especially adjective to interrogative, especially adjective to interrogative. I will discuss how to change a sentence from adjective to interrogative. Okay, let's start. Shumon is a good friend. Shumon is a good student. সুমন ইজ আ গুড স্টুডেন্ট। সুমন একজন ভালো ছাত্র। এটাকে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেটিভ করতে হবে। এই চেঞ্জিং দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন। কনভার্সনটা হচ্ছে অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, আর ট্রান্সফরমেশনটা হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেটিভ করব কিন্তু অর্থের কোনো রকম পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা অ্যাডজেক্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করব তখন আমাদের এখানে দেখো, এখানকার সাবজেক্টটা হচ্ছে সুমন। সুমন সাবজেক্ট, ইসটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে এখান থেকে আমাদের অ্যাডজেক্টিভ থেকে ইন্টিগ্রেট করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে কি করব? অক্সিলারি ভার্বটাকে নিয়ে যাব। কারণ তোমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা জানো, প্রথমে কি থাকে? প্রথমে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকে, তারপরে কি থাকে? একটা উদাহরণ থেকে, am I, are you, going to school, are you going to school? Well, are you going to school? Are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? This is an example of interrogative sentence. Are you going to school? Are you going to school? Okay, are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? This is an example of interrogative sentence.
ওকে, এখন এর যে গঠন প্রণালী কেমন এটা তোমাদের ভালো করে জানতে হবে, যে এর বৈশিষ্ট্যটা কি, গঠন প্রণালী স্ট্রাকচারটা কি আসলো। তাহলে প্রথমে আমরা এই যে আটটা দেখছি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। আটটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হিয়ার নেক্সট ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, নেক্সট গো, এটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে তোমরা যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বুঝতে পারলাম, তার যে স্ট্রাকচার গঠন প্রণালী সেটা হচ্ছে প্রথমে কি থাকে, তার অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে কি বসে, তারপরে সাবজেক্ট বসে, নেক্সটে কি বসে, মেন ভার্ব বসে, তারপরে লাস্টে কি থাকে, লাস্ট হচ্ছে নোট অফ ইন্টারোগেশন সাইন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বসে। এটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। ওকে, এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব, কিন্তু এই যে ইয়াম, ইজ, আর, am, is, are, was, were, এগুলো যদি মেন ভার্ব হিসেবে থাকে তাহলে প্রশ্ন করার জন্য ওইগুলোই সরাসরি কি আগে চলে যাবে। ঠিক আছে, তাহলে সুমনে যে গুড স্টুডেন্ট, সুমন একজন ভালো, এখানে সুমনটা হচ্ছে মেন ভার্ব, তারপরেও ওই সুমনটা ইজটা কি হবে প্রশ্ন করার জন্য আগে চলে যাবে। তাহলে এখানে কি যাবে, ইজ। দেখো আমি এটাকে লিখি ইজ, তারপরে কি বসে, ইজটা যখন আগে গেল তাহলে পরে কি থাকলো সুমন, ইজটা উঠে কোথায় গেল, আগে গেল, তারপরে সুমন বসবে, তারপরে কি এ, তারপরে কি সবগুলো বসে যাবে স্টুডেন্ট, লাস্টে জিজ্ঞাসা। ওকে, কিন্তু তোমাদের যেটা সেটা হচ্ছে আমি আগে বলেছি দুইটা সিস্টেম, একটা হচ্ছে কনভার্সন, একটা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ চেঞ্জ হবে কিন্তু কোন রকম অর্থের পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সটা খেয়াল করো, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো নো বা নট নাই। তাহলে তোমাকে কি করতে হবে, যখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে এই যখন আমি ইন্টিগ্রেট করব তাহলে মেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা যদি নো বা নট না থাকে অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তাহলে ইন্টিগ্রেটিভটাকে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেটিভ করার সাথে সাথে ওটাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ ইজের সাথে তোমাকে একটা নট যোগ করতে হবে। ইজের সাথে কি করতে হবে, ইজ আর এ নট, এটাকে একসাথে যখন আমরা লিখব তখন এটাকে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, এজেন্ট, ইজ আর নট, এই দুটো যখন আমরা যোগ করলাম, যোগ করে আমরা এটাকে কিভাবে লিখব, এজেন্ট, ইজ প্লাস নট কে আমরা কিভাবে লিখব, এজেন্ট, অর্থাৎ ইজ নটটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে লিখলে যেটা আসবে সেটা হচ্ছে ইজটা দিতে হবে আর এনটা দিতে হবে একসাথে হবে, আগে যেমন ইজ আলাদা নট আলাদা, এইটা হচ্ছে একসাথে লিখলে এটাকে এজেন্ট একসাথে লিখতে হবে। আর লিখলে কি হবে, দেখো এটাকে আমি একসাথে লিখেছি আর ওটা উঠে যায় এখানে অ্যাপোস্ট্রোফ ফেলেছি, তাহলে এভাবে লিখতে হবে এজেন্ট। তাহলে ইজ নট কে সংক্ষেপে লিখলে কি হবে, এজেন্ট। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটাকে আমি কি করতে হবে, ইন্টিগ্রেটিভ করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা কি ইজটা প্রশ্ন করার জন্য আগে চলে গেল, আর ওর সাথে কি করতে হবে, একটা নট যোগ করতে হবে, তাহলে কি হবে, ইজ আর নট যখন আমি সেন্টেন্সের প্রথমে লিখবো এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, ইউ হ্যাভ টু রাইট ডাউন ইট, এটাকে কিভাবে লিখতে হবে, কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে, তাহলে ইজ এজেন্ট, এবার লিখবে এজেন্ট সুমন আর গুড স্টুডেন্ট, মানে কি সুমন কি ভালো শিক্ষার্থী নয়, অর্থাৎ সুমন ভালো শিক্ষার্থী। ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট ওয়েল।
have a look. I'm going to write down another example of assertive sentence. They are cooking rice. They are cooking rice. They are swimming. They are swimming in the river. They are swimming in the river. তারা নদীতে সাঁতার কাটছে. This is the example of adjective sentence. You have to turn it into interrogative sentence. তাহলে adjective sentence কে এখন যখন আমরা ইন্টিগ্রেট করছি সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানকার খেয়াল করো যেটা হচ্ছে সাবজেক্ট, আরটা কি অক্সিলারি ভার্ব, সুইমটা কি মেইন ভার্ব, এগুলো এক্সটেনশন। দে আর সুইমিং ইন দা রিভার, তারা নদীতে সাঁতার কাটছে। এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমার যে রুল সেটা হচ্ছে প্রথমে আমি কি করব, অক্সিলারি ভার্বটা প্রশ্ন করার জন্য সকল সময় তোমাকে কি করতে হবে, আগে নিয়ে যেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আরটা আগে নিয়ে যেতে হবে, আর। ওকে, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ নো বা নট নাই, এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এর সাথে একটা নো বা নট যোগ করে নিতে হবে। তাহলে আর এর সাথে তোমাকে কি নট যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে নট যোগ করলে কি হবে, আর আর নট একসাথে লিখলে কি হয়, আরএন্ট। ওকে, আরএন্ট, আরএন্ট। এই যে এ আর আর নট, তাহলে কিভাবে লিখতে হবে, আরএন্ট। আর নট লিখলে কি হবে, আরএন্ট, এ আর ই। তাহলে আরএন্ট দে, আরএন্ট এর পরে কি হবে দেখো, খুব সহজ। আরটাকে কোথায়, এই আরটাকে কোথায় নিয়ে গেলাম, সেন্টেন্সের প্রথমে নিয়ে গেলাম, যেহেতু অক্সিলারি ভার্ব আগে নিয়ে যেতে হবে। তাহলে আর এর সাথে একটা নট যোগ করে দিলাম। ওকে, আর সব জায়গায় বসে থাকবে। তাহলে আরএন্ট দে সুইমিং in the river লাস্টে জিজ্ঞাসা নোটা ইন্টারোগেশন। আরএন্ট দে সুইমিং ইন দ্য রিভার, তারা কি নদীতে সাঁতার কাটছে না, দ্যাট মিন্স তারা নদীতে সাঁতার কাটছে। Adjective to interrogative, changing sentences from adjective to interrogative. Have a look. Lata reads well. লতা reads well, লতা ভালো পড়াশোনা করে। এটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স। এখন এখানে আছে সরাসরি রিড, মেন ভার্বটা কি আছে, লতা সাবজেক্ট, রিডটা ভার্ব। ওকে, তাহলে সাবজেক্ট আর ভার্ব। এখন এটাকে প্রশ্ন করার জন্য তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে যেতে হবে। গত সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব দেখতে পেয়েছি,
কিন্তু এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই, কেননা যখন অক্সিলারি ভার্ব নাই তখন তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন টেন্সে। এখানে তোমাকে রিডটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তোমাদের তো টেন্সের গঠন প্রণালীগুলো জানা থাকে না। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্টে পরে কি মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। তাহলে আর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইয়েস যোগ হয়। এখানে লট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই রিডের শেষে কি হয়েছে, এস যোগ হয়েছে। ওকে, তাহলে দিস ইজ এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যখন তুমি অক্সিলারি ভার্বটা পাবে না তখন এই ভার্বটা খেয়াল করো রিড, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডু অথবা ডাজ নিয়ে যেতে হবে। কি করতে হবে, ডু অথবা ডাজ নিয়ে যেতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা কি ডাজ নিয়ে যেতে হবে, ডু অথবা ডাজ। এখন তুমি কোনটা নিয়ে যাবে খেয়াল করো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি হচ্ছে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। তাহলে এখানে কি হয়েছে, ইয়েস যোগ হয়েছে। তাহলে কি হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা এখানে এস থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ডাজ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে তোমাকে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ডাজ। You have to use does as the auxiliary verb, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাজটা আমি নিয়ে গেলাম, কি নিয়ে যাব, ডাজ। আরে ডাজের সাথে কি করতে হবে, তোমাদের আগেই বলেছি নট নিয়ে যেতে হবে, ডাজ আর নটটা একসাথে লিখে কি হবে, ডাজেন্ট। doesn't, okay, doesn't, লতা সাবজেক্ট বসে যাবে। এখন ডাজ নিয়ে গেছো, যখন আমি ডাজ নিয়ে যাব তখন এরপরে কি বলবে, নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে মেইন ভার্বটা কই, রিড, ওই রিডটা বলবে। এখানে কিন্তু আর এস বা ইয়েস বলবে না, যেহেতু আমি এখানে প্রশ্ন করার জন্য কি ডাজ নিয়ে গেছি, তাই এখানকার যে এসটা ছিল সেটা কিন্তু উঠে যাবে, ওটা থাকবে না। তাহলে ডাজেন্ট লতা রিড ওয়েল, লাস্টে জিজ্ঞাসা করতে হবে, ডাজেন্ট লতা রিড ওয়েল, লতা কি ভালোভাবে পড়াশোনা করে না, তার মানে কি সে ভালোভাবে পড়াশোনা করে। ওকে, ফলো another example. She will not go to school. She will not go there. She will not go there. সে সেখানে যাবে না। Dear student, this is the example of adjective sentence. আর আমরা এটাকে এখন ইন্টারোগেটিভ করব। তাহলে খেয়াল করো, she will not go there, সে সেখানে যাবে না। এটা হচ্ছে adjective sentence, কারণ এর প্রথমে কি আছে, সাবজেক্ট হচ্ছে, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে কি মেইন ভার্ব। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তবে আগেরগুলো আমরা করেছি কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ যেখানে নট ছিল না, এখন কিন্তু অক্সিলারি ভার্বের পর একটা নট এসে গেছে। তাহলে কি she will not go there, সে সেখানে যাবে না। তাহলে এটা হচ্ছে, এটা সাবজেক্ট, উইল এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গোটা হচ্ছে মেইন ভার্ব, আর এখানে নট যোগ হওয়ার পরে এটা কি হয়েছে, এটা নেগেটিভ ফর্ম হয়েছে।
এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে। এই সেন্টেন্সটা যদিও অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা নেগেটিভ। ওকে, এখন ঠিক এটাকে তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমার কি করতে হবে? আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ এর হয় তাহলে ইন্টারোগেটিভে কি তোমাকে সেখানে অক্সিলারি ভার্বের সাথে নো বা নট যোগ করতে হবে। আর যেহেতু এখন খেয়াল করো এখানে কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে কি এটা হচ্ছে সরি উইল এর সাথে নট আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ ফর্মে। তাহলে এইটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, এখানে নট থাকলে ইন্টারোগেটিভে আর নট বসবে না। কথা ক্লিয়ার? এই মূল সেন্টেন্সে যদি নট থাকে তাহলে কি ইন্টারোগেটিভ করার সময় সেখানে আর নট বসবে না। তাহলে কি লিখতে হবে? যেহেতু ইন্টারোগেটিভ তাহলে প্রশ্ন করার জন্য কি যাবে? উইল যাবে। উইল তো অক্সিলারি ভার্ব, ওটা আগে গেল উইল। তারপরে কি হবে? সাবজেক্ট বসবে উইল শি। ওকে, আর এই নটটা কিন্তু আর বসবে না। তাহলে উইল শি, তারপরে সব কি জায়গায় বসবে? গো দেয়ার। উইল শি গো দেয়ার, কি সেখানে যাবে? তাহলে কি উইল নট গো দেয়ার, এটাকে ইন্টারোগেটিভ করলাম, কি হলো? উইল শি গো দেয়ার, সে কি সেখানে যাবে? ওকে, আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। নেক্সট আলোচনা করব অ্যাডজেক্টিভ টু এক্সক্লেমেটরি। আইও কোনো কান্ডি adjective to changing sentences from adjective to exclamatory। আমরা এখন কিভাবে adjective থেকে exclamatory করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। adjective একটা উদাহরণ লিখি। The bird is very beautiful. The scenery is very beautiful. The scenery is very beautiful. এটাকে আমার এক্সপ্লেনেটরি করতে হবে। The scenery is very beautiful, এই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমরা এক্সক্লেমেটরি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, বেদনা এগুলো প্রকাশ পায়, সেটা হচ্ছে কি আবার সে আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, বেদনা এগুলো প্রকাশ পায়। তবে দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ দৃশ্যটি খুব সুন্দর। যখন আমরা কেউ বলি একটা ব্যথার অনুভূতি, তার বাবা মারা গেছে, আরে দেখ পাখিটা কতই না সুন্দর, এই যে একটা মনের একটা ভাব, বুঝতে পারছো কি কতই না সুন্দর দৃশ্যটি, কতই না সুন্দর মনোরম, ঘুরে আমরা খেলায় জিতেছি, এই যে একটা ভাব, আকস্মিক আবেগ, এগুলো হচ্ছে সব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো দ্বারা এক্সক্লেমেটরিকেই বোঝায়, অর্থাৎ বুঝতে পারছি কি এখন দ্য সিনারি এই যে
ঘুরে আমরা খেলায় জিতেছি আলাস আয় তার বাবাকে মারা গেছে আমার অনেক ক্ষতি হয়েছে এই যে মনের যে আকস্মিক আবেগ এই যে ভাব এগুলো দ্বারা আসলে কি এগুলো ওই এক্সক্লামেটরি সেন্টেন্সের ভিতরে এগুলো প্রকাশ পেয়ে থাকে তাহলে তাছাড়া ভেরি বিউটিফুল যখন আমরা এটাকে করব তাহলে কি হবে এখানে আমার যে জিনিসটা হবে অ্যাডজেক্টিভ থেকে এক্সক্লামেটরি করতে হবে হাউ অথবা হোয়াটটা নিয়ে আসতে হবে তাহলে তাছাড়া ভেরি বিউটিফুল এই দৃশ্যটি খুবই সুন্দর এক্সক্লামেটরি করতে হলে তোমাকে যে জিনিসটা করতে হবে হাউ অথবা হোয়াট দিয়ে শুরু করতে হবে হাউ অথবা হোয়াট দিয়ে শুরু করতে হবে তাহলে যখন দেখো এই ভেরি আছে যখন খালি ভেরিটা থাকবে সেই ক্ষেত্রে আমরা কি করব হাউ দিয়ে শুরু করব হাউ তারপরে ভেরি সাথে যে বিউটিফুল আছে অ্যাডজেক্টিভ ওইটা থাকবে হাউ বিউটিফুল হাউ বিউটিফুল তারপরে সাবজেক্টটা বলবে এই সাবজেক্টটা দা সিনারি তারপরে ভার্বটা বলবে ইজ আর লাস্টে নোট অফ এক্সক্লামেশন যখন ইন্ডিকেটিভ করেছি তখন নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন আর এখন চিহ্নটা হবে কি নোট অফ এক্সক্লামেশন ওকে এই চিহ্নটাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন আর এটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন এটা জিজ্ঞাসা চিহ্ন এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন ওকে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সেটা কি the scenery is very beautiful যেহেতু খালি ভেরি আছে তাই এক্ষেত্রে আমরা শুরু করব হাউ দিয়ে আর হাউ এর পরে কি ভেরি পরে যে অ্যাডজেক্টিভটা আছে বিউটিফুল ওটা বলবে তাহলে হাউ বিউটিফুল তারপরে সাবজেক্টটা বলবে the scenery এখানকার সাবজেক্ট ওটা বলবে আর লাস্টে তারপরে কি থাকবে যে ভার্বটা আছে ভার্বটা বলবে আর লাস্টে নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়সূচক যে চিহ্ন ওটা বলবে ওকে follow another example the bird it is a very nice bird it is a very nice bird এটা একটা খুব সুন্দর পাখি it is a very nice bird এটা একটা খুব সুন্দর পাখি এটাকে আমরা এখন কি করব এক্সক্লামেটরি করব তাহলে এই ক্ষেত্রে দেখো আগে আমরা যখন খালি ভেরি ছিল সেই ক্ষেত্রে আমরা কি করেছি হাউ ব্যবহার করেছি আর এখানে ভেরির আগে খেয়াল করে একটা আর্টিকেল আছে এ আর আর্টিকেল আছে বলে ভেরি করে যে অ্যাডজেক্টিভ আর তারপরে কি বসেছে একটা নাউন বসেছে ভার্ব তাহলে সহজে যেটা সেটা হচ্ছে ভেরির আগে যখন তোমরা একটা আর্টিকেল পাবে অবশ্যই কি সেই ভেরির পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে আবার কি থাকবে একটা অ্যাডজেক্টিভ থাকবে অবশ্যই একটা নাউন থাকবে আর যদি অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকে তাহলে তার আগে কিন্তু আর্টিকেল থাকে না ক্লিয়ার তাহলে কি খালি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না এখন দেখো এখানে নাইস অ্যাডজেক্টিভ ভেরিটা একবার এটা আর্টিকেল আর পরে কি আছে বাট হচ্ছে নাউন তাহলে তোমরা ভেরিটাকে কি দেখতে পেলে আর্টিকেল দেখতে পেলে এই ক্ষেত্রে তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে হোয়াট ওকে হাউ এর পরে আর্টিকেল বসে না কিন্তু হোয়াট এর পরে আর্টিকেল ব্যবহার করতে হয় তাহলে হোয়াট এ ওই যে এটা আছে ওটা বসলো তাহলে হোয়াট তারপরে ভেরিটা উঠে গেল তাহলে হোয়াট এরপরে কি বলবে নাইস ভেরিটা কিন্তু আর বলবে না তাহলে হোয়াট নাইস ওয়ার্ড ওকে কি হলো তাহলে হোয়াট দিয়ে শুরু হবে তারপরে আর্টিকেলটা বসলো তাহলে হোয়াট এ ভেরি উঠে গেল তাই তো তারপরে নাইসটা বসলো তারপরে কি নাউনটা বসলো তাহলে হোয়াট এ নাইস ওয়ার্ড ওকে তারপরে কি সাবজেক্ট বলবো ইট আর লাস্টে ভার্বটা বলবে
লাস্টে এই এক্সক্লেমেশন সাইনটা বলবে। ওকে, বিস্ময়সূচক যে চিহ্ন এটা। তাহলে হোয়াট নাইস বার্ড ইট ইজ, অর্থাৎ এটা কতই সুন্দর না একটা পাখি। ওকে, ইটস এ ভেরি নাইস বার্ড, এটাকে যখন আমরা কি এক্সক্লেমেটর করলাম তখন কি আসলো, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। ডিয়ার স্টুডেন্টস, hope you have understood it well. If you try hard to realize, if you try to realize, hope you must realize. So, practice more and more, and you will be able to understand. You will be able to realize any grammatical item very clearly, and it will be effective for you, and it will be helpful in your future life. Okay, we are at the last of this class, so I would like to say something about this critical situation. At this situation, you have to conscious, very conscious. When you will go outside of your location, of your home, you must use mask and use sanitizer to sanitize your hands at times. When you will return home, you have to use soap or hand wash to clean your hands, and you should take a bath if it is possible. Okay, and you will be conscious about crime. You will keep yourself out from miscreants, from bad companies. Okay, and I hope you will stay most, especially most of your time. You should stay at home for your safety and for your family safety. Okay, the safety of your family, mind it. If you are well, your family will be happy, your family will be well, and I pray for you. I pray for your better life, and may God bless you. See you next class, see you next time. Till then, stay with us. Thank you all.